হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা আছে তার 4 নম্বর অঙ্ক শুরু করব। কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 নম্বর অঙ্ক মধ্যে করে দিয়েছিলাম। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে অঙ্কগুলো কীভাবে বোঝানো যায় এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের সলভ করে দিই। সহজ কঠিন যেই অঙ্কগুলোই হোক প্রত্যেকটা সহজ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। সেই জন্য প্রত্যেকটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করবে 4 নম্বরের একে দেখে নাও। 4-এর যত অঙ্ক আছে সব প্রমাণ করে বলেছে। প্রথম অঙ্কটা দেখে নাও কী বলেছে। 4-এর 1 1 + sin θ / 1 - sin θ = tan স্কোয়ার ব্যাকের মধ্যে π/4 + θ/2। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে 4 নম্বর 4-এর 1 কী প্রমাণ করতে হবে দেখো। 1 + sin θ, তারপর হচ্ছে কি 1 - sin θ = দেখো 1 + sin θ / 1 - sin θ = tan স্কোয়ার π/4 + θ/2। π/4 + θ/2 এটা প্রমাণ করতে হবে। আনএকাডেমি কমবাট উইকলি স্কলারশিপ টেস্ট। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের উপর স্কলারশিপ দেওয়ার জন্য প্রতি সপ্তাহ রবিবারে কমবাট পরীক্ষাটি নেওয়া হয়। এবারে কমবাট পরীক্ষাটি হবে 28 ফেব্রুয়ারি সকাল 11 থেকে। তাহলে কমবাট পরীক্ষাটি দেওয়ার জন্য আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে তোমরা এনরোলমেন্ট করতে পারো। এনরোলমেন্ট করার সময় অবশ্যই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি দিতে হবে, তবেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার দেখে নাও কী কী সাবজেক্টের উপর কমবাট পরীক্ষাটি হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুওলজি এই 4টে সাবজেক্টের উপর তোমাদের কমবাট পরীক্ষার টেস্ট নেওয়া হবে। আর সময় থাকবে 60 মিনিট। ওকে, 60 মিনিটের পরীক্ষা হবে। যারা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারবে তাদের জন্য প্রাইজ আছে। প্রথম দেখেন টপ 3 উইনার্স গেট এ 100% স্কলারশিপ অন প্লাস সাবস্ক্রিপশন। অর্থাৎ আনএকাডেমি যে প্লাস সাবস্ক্রিপশন আছে টপ 3 র্যাঙ্কাররা পাবে সেটা সম্পূর্ণ ফ্রিতে প্লাস সাবস্ক্রিপশনটা পেয়ে যাবে। 150 উইনার্স উইল বি গিভেন অ্যাডিশনাল ডিসকাউন্ট, এবং এর পরবর্তী 150 জন যারা র্যাঙ্ক করবে 150-এর মধ্যে তারাও ডিসকাউন্ট একটা পাবে। তো সেটা আমরা ডিটেলসে জানবো। তার প্রথম থেকে র্যাঙ্কারে 1 to 3 কমপ্লিমেন্টারি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন ফর দ্য টেনার্স অফ ইয়োর চয়েস। র্যাঙ্ক 4 to 10 অর্থাৎ যারা র্যাঙ্ক 4 এবং 10-এর মধ্যে থাকবে তারা কি পাবে দেখে নাও। 75% অফ অন আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন ফর দ্য টেনার্স অফ ইয়োর চয়েস। নেক্সট আমরা টেস্টের ফরম্যাটটা একটু জেনে নেব। টোটাল 28টি কোশ্চেন থাকবে, টোটাল 4টে সেকশন আছে, বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং এই পরীক্ষাটি প্রতি সপ্তাহ রবিবারে হয়। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে অতএব 1 + sin θ / 1 - sin θ = 1কে আমরা বলতে পারি sin স্কোয়ার θ θ/2 প্লাস cos স্কোয়ার θ/2। ওকে, এটা হচ্ছে 1 জায়গায় লিখলাম। প্লাস sin θ-কে আমরা বলতে পারি 2 sin θ/2 cos θ/2 ডিভাইড বাই নিচেরটাকে ঠিক একইভাবে আমরা ভাঙবো। তাহলে sin স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2 মাইনাস 2 sin θ/2 cos θ/2। ওকে, এটা এবার দেখুন উপরটা কী হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে ফর্মুলা কি a + b হোল স্কোয়ার। তাহলে sin θ/2 প্লাস cos θ/2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে কী আসলে দেখানো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে sin θ/2 মাইনাস cos θ/2 তার হোল স্কোয়ার। ওকে, এটা আসলো। এবার দেখে নাও এটাকে আমরা আরেকটু ভাঙতে পারি। সেটা কি এখানে দেখেন আমি cos দ্বারা ভাগ করবো, cos θ/2 উপর নিচে। তাহলে উপর নিচে যদি cos θ/2 ভাগ করি তাহলে কী হবে, এটা sin θ/2 বাই cos θ/2 প্লাস এখানে cos θ/2 cos θ/2 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1। ওকে, এটা 1 হচ্ছে এটা। তো আমি এখানে লিখতে পারি আর একবার লাইন লিখে দিই একটা cos θ/2 cos θ/2। ওকে, এটা ডিভাইডেড বাই নিচে দেখানো কী হবে, একই হবে sin θ/2 ডিভাইড বাই cos θ/2 মাইনাস cos θ/2 ডিভাইড বাই cos θ/2। আমি পুরোটার হোল স্কোয়ার দিলাম, কারণ এইটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে। ওকে, আমরা পুরোটা হোল স্কোয়ার দিলাম। এবার দেখুন এটা কি পাচ্ছি আমরা এখানে, যদি এটাকে এখানে নিয়ে চলে যাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখে নাও sin θ/2 cos θ/2, তাহলে হচ্ছে tan θ/2। তাহলে tan θ/2 + 1 cos θ/2 কেটে যাবে, এটা +1 হচ্ছে।
ডিভাইডেড বাই নিচে দেখে নাও সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এটাও ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু মাইনাস 1। ওকে, টোটাল হোল স্কোয়ার। এবার দেখে নাও আমার ফর্মুলা কী নিয়ে আসতে হবে, ট্যান এতে নিয়ে আসতে হবে। তো ট্যান এতে কী করে নিয়ে যাবো দেখে নাও, একটা কাজ করছি আমি এখানে 1 রাখছি, 1টাকে কী হচ্ছে দেখে নাও, 1টাকে আমরা বলছি কি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই টু। ট্যান থিটা বাই টুকে আগে লিখলাম, 1টাকে আমি ট্যান পাই বাই 4 করলাম, ডিভাইডেড বাই এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে 1 হয়ে যায়, তাহলে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই টু। ওকে, ভালো করে দেখে নাও, কারণ কি এখানে যদি মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে এই 1টা এখানে হয়ে যাবে। এবার ট্যান থিটা বাই টু, ট্যান পাই বাই 4 হচ্ছে 1, তাহলে ট্যান থিটা বাই 2 এর সময় আমি বলতে পারি 1 গুণ আছে, তাহলে 1-এর জায়গায় আমি ট্যান পাই বাই 4 লিখলাম, ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা বাই টু। টোটালটার কী আছে, হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার থাকলে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইকুয়ালটা আমরা বলতে পারি যে এই টোটালটা একটা ফর্মুলা ছিল ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা বাই টু, তার টোটালটা হোল স্কোয়ার। তার মানে এ ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে কিসের ফর্মুলা, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারি কি ট্যান পাই বাই 4 এ প্লাস থিটা বাই টু, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, তাহলে দেখুন এইটাই প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে প্রুফড। দেখেন কত সহজ হলো। তাহলে আমরা প্রথমে কি করলাম, স্টেপগুলো ভালো করে ফলো কী করলাম, প্রথমে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটাকে এখানে করলাম কি 1কে সাইন স্কোয়ার থিটা কস প্লাস কস স্কোয়ার থিটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ভাঙলাম, এখানে থিটার জায়গায় শুধু থিটা বাই টু, সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন থিটাকে 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, একইভাবে নিচেরটা ভাঙলাম, উপরটা দেখা এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা, নিচেরটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা। যেহেতু দুটোতে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি বাইরে করে দিলাম, এটাকে আমি করলাম যেহেতু ট্যানের আকারে নিয়ে আসতে হবে সেই জন্য আমি করলাম কি কস থিটা বাই টু ভাগ করলাম। দেখো সাইন থিটা বাই টুতে ভাগ করলে কিন্তু হতো না, সেখানে কট চলে আসতো, যেহেতু আমার ট্যান দেওয়া আছে সেই জন্য আমি কস থিটা বাই টুতে ভাগ করলাম, তাহলে এই কাস 1 হয়ে যাবে, এখানে ট্যান থিটা বাই টু, এখানে ট্যান থিটা বাই টু চলে আসবে। এবার দেখো নাও আমার ট্যান থিটা চলে, এটাকে এবার 1টাকে যেহেতু পাই বাই 4 বলেছে তাহলে 1টাকে আমরা ট্যান পাই বাই 4 বলতে পারি। এবার আমার ফর্মুলা ছিল 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে মাইনাসটা কমন নিয়ে নেবো বাইরে, কমন নিলে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা বাই টু হয়ে যাচ্ছে। এবার দেখুন এই মাইনাসের স্কোয়ার করলে কী হবে, প্লাস হয়ে যাবে, সেই জন্য মাইনাসটা আর থাকছে না, প্লাস হয়ে গেছে। টোটাল এই টোটালটা এটা হচ্ছে একটা ফর্মুলা চলে আসলো ট্যান এ প্লাস বি, বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম আলটিমেট ট্যান স্কোয়ার পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই টু। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবারে 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে এখানে, কস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 1 প্লাস ট্যান আলফা বাই টু ডিভাইড বাই 1 মাইনাস ট্যান আলফা বাই টু। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুবই সহজ আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি কষবে আর খাতায় নোট করে তুলে রাখবে। তাহলে 2 নম্বর অঙ্ক, তাহলে কি বলেছে দেখে নাও, কস আলফা ডিভাইড বাই, তারপরে বলেছে দেখে নাও 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে 1 প্লাস ট্যান আলফা বাই টু, 1 প্লাস ট্যান আলফা বাই টু ডিভাইডেড বাই, তারপরে দিয়েছে কি দেখো 1 মাইনাস ট্যান আলফা বাই টু। ওকে, তাহলে এটা প্রমাণ করতে হবে, কস আলফা ডিভাইড বাই 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 1 প্লাস ট্যান আলফা বাই টু ডিভাইড বাই 1 মাইনাস ট্যান আলফা বাই টু। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো নাও, তাহলে অতএব কস আলফা বাই 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু, কস আলফা মানে কি আমরা জানি কস টু থিটা মানে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে একইভাবে এখানে ইউজ করবো কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, কস টু আলফা বাই টু, কস আলফা মানে হচ্ছে কস টু আলফা বাই টু, তাহলে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ডিভাইড বাই, এখানে দেখুন একইভাবে করে আমরা সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু 1। ওকে, একের জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে ফর্মুলা হয় সেই ফর্মুলা অনুযায়ী এখানে লিখলাম কি 1-এর জায়গায় সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন আলফা কী করবো 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু নিয়ে নেবো, তাহলে এখানে তাহলে 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, ব্যাস দেখো না প্রায় অনেকটাই হয়ে গেছে। মেন কনসেপ্ট হচ্ছে এটা, এখান থেকে আমরা ভেঙে দেবো, তারপর থেকে অটোমেটিকলি তুমি এটা সমাধান করতে থাকবে, অ্যান্সার আমার চলে আসবে। তাহলে উপরটায় কী এসছে দেখে নাও,
কস আলফা বাই টুকে যদি আমরা এ ধরি, সাইন আলফা বাই টুকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে উপরটাকে আমরা বলতে পারি কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু। ওকে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা করে দিলাম। নিচে কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার। তার মানে এখান থেকে বলতে পারি কি, এটা আমরা ঘুরিয়ে লিখবো কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু তার হোল স্কোয়ার। ওকে, কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু তার হোল স্কোয়ার। কেন ঘুরিয়ে লিখলাম এটা, কারণ এর সঙ্গে কাটাকুটি আমরা মাইনাস প্লাস যাই কমন নিই স্কোয়ারের জন্য সেটা প্লাসই হয়ে যাবে। তাহলে এখানে একটা কাজ করে একটা কেটে যাচ্ছে এখানে, তাহলে থাকছে কি উপরে দেখে নাও, উপরে থাকছে কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু ডিভাইড বাই নিচে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু। কী প্রমাণ করতে হবে, 1 প্লাস ট্যান আলফা বাই টু 1 মাইনাস ট্যান আলফা বাই টু। তাহলে এটা একটা কাজ করে কস আলফা বাই টুতে ভাগ করে দাও। তাহলে এটাকে যদি আমরা কস আলফা বাই টু দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাবো দেখে নাও, ইকুয়াল টু কস আলফা বাই টু দিয়ে উপর নিচে ভাগ, তাহলে কস আলফা বাই টু কস আলফা বাই টু, উপরটা কি আছে প্লাস আছে, ওকে প্লাস দেখে নাও প্লাস আছে, সাইন আলফা বাই টু ডিভাইড বাই কস আলফা বাই টু ডিভাইড বাই নিচেরটা এবারে কস আলফা বাই টু ডিভাইড বাই কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু ডিভাইড বাই কস আলফা বাই টু। তাহলে আমি কি করলাম, এটাকে উপর নিচে কস আলফা বাই টু দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে কী হবে দেখে নাও, তাহলে এটা কত হচ্ছে, এটা 1 প্লাস এইটা হচ্ছে ট্যান আলফা বাই টু ডিভাইড বাই এটা হচ্ছে কত 1 মাইনাস ট্যান আলফা বাই টু। দেখে নাও চলে এসছে, তাই না? দেখে না কত সহজ চালাতে ছিল। মেন হচ্ছে এটা ভাঙলি, এটাকে সমাধান করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে প্রুভড। তার 2 নম্বর অঙ্কটা হলো। নেক্সট এবার 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 3 নম্বর অঙ্ক এখানে বলেছে ট্যান এ প্লাস বি বাই টু প্লাস ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু 2 সাইন এ ডিভাইড বাই কস এ প্লাস কস বি। এটা প্রমাণ করতে হবে। এটাও খুব সহজ আছে দেখে নাও। এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, আর তোমাকেও সহজে লাগবে যদি তুমি প্রথমে কনসেপ্ট বা লজিকটা বোঝার চেষ্টা হয় যে কীভাবে হচ্ছে, সেই কনসেপ্টটা বোঝাতে তোমাকে খুব সহজ লাগে। সেই জন্য অঙ্কগুলো প্রত্যেকটা স্টেপ যেভাবে করছি একদম মন দিয়ে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। যদি ভিডিও তুমি এই দিকে স্কিপ করো বা এটা সহজ আছে এর পরের স্টেপ এটা আমি জানি, তাহলে সে পুরোপুরি তোমার কমপ্লিট মানে নলেজ আসবে না। সময় একটু যাক, 2 মিনিট 5 মিনিট যাক, কিন্তু সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আর যখনই বুঝতে পেরে যাবে সুন্দর করে ফেয়ার করে খাতা পুরো নোট করে রাখবে অঙ্কগুলো। নেক্সট এবার 3 নম্বর অঙ্কটা কী আছে, ওকে 3 নম্বরটা দেখে নাও। ট্যান a প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু প্লাস ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, এখান থেকে প্রমাণ করতে 2 সাইন এ বাই 2 সাইন এ বাই কস এ প্লাস কস বি। এটা প্রমাণ করতে হবে। ওকে, এখান থেকে এটা প্রমাণ করব। তাহলে কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে অতএব ট্যান এ প্লাস বি বাই টু প্লাস ট্যান এ মাইনাস বি বাই টু। এবার এটাকে আমরা একটা কাজ করব, সাইন কসে ভেঙে দেবো। এটাকে আমরা সাইন কসে ভাঙবো দেখেন। তাহলে ইকুয়াল টু আমরা ট্যানকে বলতে পারি কি সাইন এ প্লাস বি বাই টু ডিভাইড বাই নিচে কী আছে দেখো কস এ প্লাস বি বাই টু। ওকে, এটা হলো। নেক্সট একইভাবে পরেরটা দেখে নাও, সাইন এ মাইনাস বি বাই টু ডিভাইড বাই কস এ মাইনাস বি বাই টু। এটাকে আমরা লসাগু করি। ওকে, এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে কী পাবো দেখে নাও, নিচে পাচ্ছি কি কস এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। ওকে, কস এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। ওকে, এটা পেয়েছি। উপরটা কত হচ্ছে দেখে নাও, সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। ওকে, এটার সঙ্গে এটা গুণ হলো প্লাস তারপরটা দেখে নাও
কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি চলে যেত, কস এ প্লাস বি বাই টু থাকবে। তাহলে কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। ওকে, এটা পেলাম। তাহলে নিচে দেখো কী আছে, কস এ কস বি, এটাকে আমরা ফর্মুলা ভাঙতে পারি। সেটা কী দেখো না, টু কস এ কস বি, টু কস এ কস বি, ফর্মুলা কি? তো এর ফর্মুলা কী আছে দেখে নাও, কস এ প্লাস বি বাই টু। ওকে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ওকে, এটা দেখে নাও, টু কস এ কস বি ফর্মুলা আছে কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তা সেই ফর্মুলা আমরা নিচে লাগাবো। দেখে নাও উপরটা কী পাচ্ছি, দেখে নাও সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে উপরটা আমরা লিখছি কি সাইন এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু। ওকে, এটা নিচে কি আসছে দেখে নাও, যেহেতু টু নেই তাহলে এখানে একটা 2 আসবে, তাহলে এটা কস এ কস বি, কস এ কস বি মানে আমরা বলতে পারি কি যে কস এ কস বি মানে এটা লিখতে পারছি দেখে নাও কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি বাই টু প্লাস কস প্লাস এ মাইনাস বি বাই টু। ভালো করে দেখে নাও, টু কস এ কস বির ফর্মুলা আছে কি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে আমার এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে কি এ প্লাস বি বাই টু, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু। ওকে, এটা ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু, কারণ কি এখানে 2 নেই, এখানে 2 ছিল, সেই জন্য 2 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে যদি আমরা এখানে করি তাহলে কত পাবো দেখে নাও, তাহলে উপরটা কত পাচ্ছি দেখে নাও সাইন, তাহলে এ প্লাস বি বাই টু এ মাইনাস বি বাই টু, তাহলে এ বাই টু দেখে নাও আমরা যদি আলাদা করি এটাকে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস এ বাই টু মাইনাস বি বাই টু, তাহলে এই বি বাই টু কেটে যাবে, ডিভাইড বাই নিচে দেখে নাও এটা কী হবে দেখে নাও, এখানটা হচ্ছে কি একইভাবে এ বি বাই টু কাটবে, তাহলে এখানেও এ বাই টু কস এ বাই টু প্লাস এ বাই টু থাকছে প্লাস কস, এখানে দেখে নাও এ বাই টু প্লাস বি বাই টু, এখানে এ বাই টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে দেখে নাও। এই জায়গাটা আমি তোমাদের আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকটা আমি পার্ট সব থেকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমরা এইখান থেকে দেখেন এই সমীকরণটাকে এখানে লিখছি, কি পাচ্ছি দেখে নাও, আমরা এখান থেকে পাচ্ছি এই 2টাকে আমরা প্রথম উপরে তুলে দিচ্ছি 2 ইন্টু সাইন ওকে এ প্লাস এ বাই টু প্লাস বি বাই টু, এখানে 2 আলাদা করলাম প্লাস ওকে, এখানে দেখে নাও এ বাই টু মাইনাস বি বাই টু। ওকে, নিচে দেখে নাও কী হচ্ছে, এটা এই 2টা উপরে তুলে দিচ্ছি আমরা, তাহলে কস এ বাই টু প্লাস বি বাই টু। ওকে, এখানে দেখে নাও প্লাস এ বাই টু মাইনাস বি বাই টু প্লাস কস ওকে, এটার জন্য দেখে নাও এ বাই টু প্লাস বি বাই টু মাইনাস, তাহলে এ বাই টু মাইনাসে প্লাস বি বাই টু। ওকে, তাহলে এ বাই টু কাটবে, বি বাই টু কাটবে, এখানে বি বাই টু কাটবে, তাহলে পাচ্ছি কত দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 সাইন এ বাই টু প্লাস এ বাই টু, তাহলে কি শুধু এ, তো 2 সাইন এ ডিভাইডেড বাই এ বাই টু শুধু কস এ হবে, কস এ প্লাস এটাও কস বি। দেখে নাও এটাই প্রমাণ চেয়েছে, তাহলে প্রুভড। তাহলে দেখুন এটা কত সহজ ছিল। তাহলে প্রথমে কি ট্যান এ প্লাস বি বাই টু প্লাস ট্যান এ মাইনাস বি বাই টু, এটাকে সাইন কসে ভেঙে লসাগু করবে, লসাগু করলে উপরটা অটোমেটিকলি একটা ফর্মুলা চলে যাবে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, নিচেটা দেখবে 2 কস এ কস বি, এই ফর্মুলা চলে আসবে, যেহেতু 2 ছিল না সেজন্য 2 দিয়ে ভাগ যাবে, ভাগ করলে এটা উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 4 নম্বর অঙ্কটা দেখো না কি আছে। 4 নম্বর অঙ্কে বলা আছে কি 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু কট থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2। দেখে নাও এটাও খুব সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। দেখে নাও এটা হচ্ছে কত 4 নম্বর অঙ্ক। তাহলে 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা
ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা। ওকে, তাহলে এটা ছিল অঙ্কটা ছিল, এটা ইকুয়াল টু কত ছিল, ইকুয়াল টু প্রমাণ করতে হবে কট থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2। ওকে, তাহলে কট থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2 এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু, আমি একটা কাজ করছি 1 প্লাস কট থিটা করছি কি যে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস 1 প্লাস 1 বাই সাইন থিটা। ওকে, এটা হলো। নেক্সট পরেরটা দেখে নাও একইভাবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা। তার মানে কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা করছি, এটাকে এবারে আমরা দুটো লসও করব। এটা লসও করলে কী হবে দেখো না, এখানে আমরা সাইন থিটা পাচ্ছি, সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, ভালো করে দেখো না, সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 পাচ্ছি এটা। পরেরটা দেখো না কী পাচ্ছি ইন্টু, এটা বলতে পারে কি সাইন থিটা নিচে থাকছে, তাহলে উপরে পাচ্ছি কত দেখো না সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। ওকে, এটা পাচ্ছি। এবার দেখুন এটাকে আমরা কীভাবে ভাঙছি, সাইন থিটাকে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এটা। নেক্সট দেখে নাও 1 প্লাস কস থিটা, আচ্ছা 1 প্লাস 2 কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা ফর্মুলা কি ভালো করে দেখে নাও, 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা। আর দেখে নাও যদি বলি 1 মাইনাস কস 2 থিটা, সেটা হচ্ছে কি কস থিটা। ওকে, সেটা কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করবে। তাহলে সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 প্লাস 1 প্লাস কস থিটা, তাহলে হচ্ছে কত হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। যেহেতু থিটা আছে এখানে 2 থিটা যেগুলো থিটা হয়েছিল, এখানে থিটা আছে থিটা বাই 2 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানেও একইভাবে বলতে পারি আমরা সাইন থিটা বাই 2, সাইন থিটাকে বলতে পারি কি দেখে নাও যে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু একইভাবে এটাকে আমরা বলতে পারি দেখে নাও 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে 1টা পজিটিভ হয়ে যায়, তাহলে 1 মাইনাস কস থিটা, তার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার দেখেন তাহলে এখান থেকে কী কী কমন যাচ্ছে, এই দুটো থেকে 2 কস থিটা, 2 কস থিটা বাই 2 কমন দেখে নাও, 2 কস থিটা বাই 2 কমন যাচ্ছে, কমন থাকলে এখানে থাকছে কত দেখে নাও সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। ওকে, এটা ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাই 2 কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কেটে যাচ্ছে। উপরে এখানেও দেখে না কী কমন যাচ্ছে 2 সাইন থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কমন, তা থাকছে কত দেখে নাও কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। নিচে কী আছে দেখে নাও 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তা সাইন থিটা বাই সাইন থিটা 2 কেটে যাচ্ছে। তা আলটিমেট আমার উপরে কী পাচ্ছে দেখে নাও, আলটিমেট আমরা উপরে পেলাম এখানে আমরা উপরে এখানে পেলাম কি দেখে নাও, তাহলে এখান থেকে আমরা আলটিমেট পেলাম কি দেখে নাও, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 আছে, তাহলে এটাকে আমরা একটা আগে লিখছি কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। ওকে, এটা পেলাম। আর উপরে কী আছে দেখে নাও, এটা আছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। ওকে, এটা আছে ডিভাইডেড বাই নিচে কী পেলাম দেখে নাও সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে এখান থেকে কস পেলাম, এখান থেকে সাইন পেলাম, তাহলে এটা পেয়েছি। ওপরটা দেখানো কী হবে তাহলে, উপরটা আমার ফর্মুলায় পড়ে যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এবারে একটা কাজ করে এটা আলাদা আলাদা করে আমরা ভাগ করবো এর সঙ্গে দেখে নাও। তাহলে প্রথমটা কার সঙ্গে ভাগ করে দেখেন কস স্কোয়ার থিটার সঙ্গে, তাহলে বলতে পারি কি কস স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মাইনাস
সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে এখানে দেখে নাও কস স্কোয়ার থিটা আর কস থিটা একটা কাটা যাবে, সাইন স্কোয়ারটা আর থিটা কাটতে যাবে একটা, তাহলে থাকছে উপরে দেখে নাও কস থিটা বাই টু সাইন থিটা বাই টু, তাহলে এটা কট থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ট্যান থিটা বাই টু। তাহলে দেখে নাও এটাই প্রমাণ করতে যারা প্রুফড। তাহলে দেখে নাও এটা কত সহজ ছিল। তাহলে প্রথম আমার কাজ কী করতে হয়েছিল দেখে নাও, কোসেককে 1/sin, কটকে সাইন কস বাই সাইন করে আমরা সেটাকে লসাগু করবো বা আলাদা সিম্পল করব। করার পর দেখবে উপরটাকে আমরা ফর্মুলা নিয়ে চলে আসবো, ওয়ানটাকে সর্বদা আমরা সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু ভাঙবো, বা এক্ষেত্রে আমরা ওয়ান ভাঙবো না, এখানে 1 প্লাস কস থিটা বা 1 মাইনাস কস থিটা এই দুটোকে আলাদা ফর্মুলা নিয়ে যাবো, 2 cos স্কোয়ার থিটা বাই টু 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে সাইন থিটাকে 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু দিলে তাহলে ওখানে ফর্মুলা দেবে, কমন নেবে, কেটে যাবে, তারপর প্রত্যেকটা স্টেপ সহজ যাচ্ছে। তাহলে এইভাবে এগুলো সমাধান করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে দেখে নাও আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্কটা কী বলেছে, সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 3/4, এটা প্রমাণ করতে হবে। দেখে নাও এটা খুবই সহজ আছে। আমরা তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে আমরা 36 ডিগ্রি 54 ডিগ্রি 18 ডিগ্রি এইগুলোর মান বের করবো, সেইগুলোর উপরে একটা আমি থিওরি পুরো আপলোড করেছি, ভালো করে দেখে নেবে। যদি বুঝতে পারো থিওরিটা দেখো, অবশ্যই প্রত্যেকটা অ্যাঙ্গেল কীভাবে বের করতে হয় সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তার নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু, কী প্রমাণ করতে বলেছে এখানে দেখে নাও, এখানে প্রমাণ করতে বলেছে 3/4। ওকে, 3/4 এটা প্রমাণ করতে হবে। তাহলে খুবই সহজ, এখানে তোমাদের লিখে রাখি একটা, সাইন 54 ডিগ্রি হচ্ছে √5 প্লাস 1/4 আর কস 72 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √5 মাইনাস 1/4। ওকে, এটা হচ্ছে মান। তাহলে এখানে মান বসাবো। তাহলে অতএব সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু সাইন 54 মানে √5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1/4 তার হোল স্কোয়ার। ওকে, এটা এবার দেখে নাও আমরা একটা কাজ করছি, 1/4 তার স্কোয়ারগুলো কমন নিয়েছি, 1/16। ওকে, 1/16 বাড়ি যাবে। তাহলে এখানে আমরা এটাকে যদি ভাঙি এ স্কোয়ার, ওকে আমরা একটা লাইন লিখে দিচ্ছি, √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। ভালো করে দেখে নাও, 4 স্কোয়ার করে 16, এখানে 4 স্কোয়ার করে 16 আসবে, সেই 1 16 কমন নিয়ে নিচ্ছি আমরা। তাহলে 1/16 ইন্টু, তাহলে এ স্কোয়ার হচ্ছে 5, এ স্কোয়ার প্লাস 2ab 2√5 প্লাস বি স্কোয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে কি এ স্কোয়ার মানে 5 মাইনাস 2ab 2√5, ওকে প্লাস 1, তাহলে 2√5 কেটে যাবে এখানে। তাহলে 1/16 ইন্টু, তাহলে 5 5 দেখেন 5 এই 5 10 11 12 12, ওকে 4 4 16 4 3 12, তাহলে কত হচ্ছে 3/4। দেখুন 3/4ই বের করে, তাহলে প্রুফ। ওকে, তাহলে খুব সহজ আছে। মেন হচ্ছে এই মানগুলো তোমাকে জানতে হবে, একই মান বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে আছে, কীভাবে মানগুলো আসছে এর উপরে ভিডিওগুলো আমি করেছিলাম, এর আগের ভিডিওটা দেখে নেবে, খুব সহজে এইগুলো তুমি করতে পারবে। ওকে, তাহলে নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখানো কী আছে। 6 নম্বর অঙ্কটা বলেছে অ্যাঙ্গেল হিসাবে বলেছে cos 157 ডিগ্রি 1/2 ডিগ্রি ইকুয়াল টু 1/2 √2 প্লাস √2, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখানো, খুবই সহজ এটা। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে এখানে দেখে নাও, এখানে বলছে cos 157 1/2 টোটালটা ডিগ্রি ইকুয়াল টু, প্রমাণ করতে বলেছে কত দেখে নাও 1/2 √2 প্লাস √2 প্লাস √2। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে বলতে হবে অতএব, ওকে অতএব cos, আমি এটা স্কোয়ার দিলাম, cos স্কোয়ার 157/1/2 এত ডিগ্রি ইকুয়াল টু, এটাকে আমরা কীভাবে করতে পারি, অ্যাঙ্গেলটাকে আমরা প্রথমে ভাঙছি দেখে নাও,
157.12 ডিগ্রি, তার মানে কত হচ্ছে দেখে নাও। তাহলে এর সঙ্গে যদি গুণ করি 7 দুগুণে 14, দেখুন 7 দুগুণে 14, 4 থেকে 1, 5 দুগুণে 10, 10 5 দুগুণে 10, 10 থেকে 11, 1 থেকে 1, 2 একে 2, 3, তাহলে 314 আর 1 15, 315/2 এটা আসবে। 157.12 ডিগ্রি মানে হচ্ছে 315/2 ডিগ্রি। 315কে যদি আমরা অ্যাঙ্গেলে ভাঙি কত হচ্ছে দেখো, 315 মানে বলতে পারি কি 360 ডিগ্রি নিই, 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2। দেখুন 315 ডিগ্রি মানে আমরা বলতে পারি 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কেন 360 ডিগ্রি না, আমরা টোটাল একটা রাউন্ড ফিগার আছে 180 বা 360 এই হিসাবে আসবে বলে এটা করলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি 360/2 মানে হচ্ছে 18 × 36, 180 ডিগ্রি মাইনাস 45/2 এত ডিগ্রি। ওকে, এটা পেয়েছি। তাহলে এটা আমরা বসাতে পারি। তাহলে cos স্কোয়ার 157/1/2 ডিগ্রি মানে আমরা বলতে পারি cos, ওকে cos বলতে পারি 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 তার স্কোয়ার আছে। ওকে, এটা আমরা বলতে পারি। এবার cos 180 ডিগ্রি মাইনাস থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি দেখে নাও, মাইনাস cos থিটা কারণ সাইনের ঘরে আছে, দেখে নাও অল সাইন tan cos। ওকে, তাহলে 180 মাইনাস, তার মানে সাইনের ঘরে cos থাকলে নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি মাইনাস cos 45 ডিগ্রি বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে মাইনাসটা স্কোয়ার প্লাস হয়ে যায়, তাহলে cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 এইটা পাচ্ছি দেখে নাও। এবার দেখেন আমার ফর্মুলা কি আছে, 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তার মানে cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা বাই 2 এইটা। ওকে, তাহলে আমরা এটা পাবো। তাহলে এখানে থিটার জায়গায় 45/2 আছে, তাহলে ওখানে যে ফর্মুলায় বসিয়ে দিই তাহলে বলতে পারি কি 1, ওকে 1 প্লাস cos 2 ইন্টু, তাহলে cos π/2 45 ডিগ্রি বাই 2 মানে বলতে পারি কি 45 ডিগ্রি বাই 2। ওকে, তাহলে এটা আসছে আমার। তাহলে এখান থেকে যদি আমরা একটা সমাধান করি কী পাবো দেখে নাও। তাহলে এখান থেকে cos 45 ডিগ্রি মানে কত হচ্ছে, cos 45 ডিগ্রি হচ্ছে কি আমার 1/√2। তাহলে 1 প্লাস 1/2 আমি বাইরে রাখছি, এখানে দেখে নাও 1 প্লাস 1/√2, 1/1/√2 এটা পেলাম আমরা। এটাকে যদি সমাধান করি কী পাবো দেখে নাও। তাহলে এটাকে আমরা সমাধান করছি 1/2 ইন্টু এটাকে এটাকে আমরা যদি আমরা নর্মালাইজ করি তাহলে √2 ইন্টু √2 প্লাস 1। ওকে, তাহলে √2 প্লাস 1/√2 এটা পেলাম। এবার দেখে নাও এটাকে আমরা আরেকটু নর্মালাইজ করতে হয়, সেটা কি যদি আমরা √2 দিয়ে উপর নিচে গুণ করে দিই তাহলে কী পাবো দেখে নাও 1/2 ইন্টু √2 প্লাস 1 ইন্টু √2 ডিভাইড বাই √2 ইন্টু √2। তাহলে কত পাচ্ছি দেখে নাও, তাহলে √2 শুধু 2 যাচ্ছে, তাহলে 1/4। ওকে, 1/4 ইন্টু এর সঙ্গে যদি গুণ করে দিই √2 শুধু 2 প্লাস √2 এটা পাচ্ছি। তাহলে এটা আমরা কার মান পেলাম দেখে নাও, এটা পেলাম এটার মান। তাহলে দেখো সমাধান করে আমরা পেলাম cos স্কোয়ার 157 ডিগ্রি 157.12 ডিগ্রি ইকুয়াল টু পেলাম 1/4 2 প্লাস √2 এটা। তাহলে আমাকে কার মান বের করতে বলেছে, cos স্কোয়ার না শুধু cos। তাহলে এটা যদি আমি স্কোয়ারটা তুলে দিই তাহলে কীভাবে দেখো না, তাহলে বা cos 157.12 ডিগ্রি ইকুয়াল টু পুরোটার উপরে রুট চলে আসবে 1/4 2 প্লাস √2। তার মানে বলতে পারি কি 1/2 ইন্টু √2 প্লাস √2। দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফড। তাহলে এটাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা স্কোয়ার নিয়ে ধরবো, এটাকে স্কোয়ার হিসাবে ধরে এটাকে সমাধান করব। সমাধান করার পর শেষে আমরা রুট করে দিয়ে স্কোয়ারটা তুলে দেবো, তাহলে দেখবে মানটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে 4 নম্বরের দাগের অঙ্কগুলো যে প্রমাণ করা আছে সেটা 6টা অঙ্ক করে দিলাম। যে অঙ্কগুলো করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।